আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের জানাবো সিদরাতুল মুনতাহা সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। সিদরাতুল মুনতাহা জমিন থেকে আসমান পর্যন্ত সকল কিছুর শেষ গন্তব্য। সিদরা আরবি শব্দ যার অর্থ কুলগাছ। আল মুনতাহা অর্থ প্রান্ত সীমা বা শেষ সীমা। সুতরাং সিদরাতুল মুনতাহা অর্থ শেষ প্রান্তের কুলবৃক্ষ। এটি সপ্তম আসমানে অবস্থিত। এটি এতটাই বড় যে এর আকার নির্ধারণ করা মুশকিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার বর্ণনা করার সময় বলেন, গাছটির পাতাগুলি ছিল হাতির কানের মতো বড়, আর এর রং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছিল। পৃথিবীতে আমরা যেসব রং দেখি তা মূলত রংধনু 60টি রঙের সৃষ্টি, কিন্তু এই গাছটির রঙগুলো ছিল অন্যরকম, যা বোঝানো সম্ভব নয়। এর চারপাশে অনেক প্রজাপতি ঘোরাফেরা করছিল। সমস্ত সৃষ্টি এবং ফেরেশতার জন্য এটি শেষ সীমানা, যার সামনে জান্নাত এবং আরো সামনে আল্লাহ পাকের আরশ রয়েছে। মিরাজের রাতে সফরের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালামও ছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার কাছে এসে থেমে গেলেন। তিনি তখন বলেন, হে আল্লাহর রাসূল, এটাই আমার শেষ সীমা, আমি এর সামনে যেতে পারবো না। আমি যদি এর আরো সামনে যাবার চেষ্টা করি তাহলে আমার শরীর আগুন পুড়ে যাবে। তাই মিরাজের এই সফরে বাকি পথ আপনাকে একাই যেতে হবে। এই গাছটির কাছেই মহানবী দ্বিতীয়বারের মতো জিবরাইল আলাইহিস সালামকে পূর্ণরূপে দেখেছিলেন। সিদরাতুল মুনতাহার রয়েছে 4টি ঝর্ণা, যেগুলোর 2টি গেছে জান্নাতে আর 2টি এসেছে পৃথিবীতে। পৃথিবীর 2টির নাম হলো মিশরের নীলনদ আর ইরাকের ফুরাত নদী, আর জান্নাতের নদী 2টির নাম হলো কাউসার আর সালসাবিল। হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতদের হাওজে কাউসারের পানি পান করাবেন, যার ফলে তাদের আর কোনোদিন তৃষ্ণা পাবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য ফেরেশতাদের যে সকল হুকুম আল্লাহ পাক দিয়ে থাকেন তা সিদরাতুল মুনতাহা থেকে প্রেরিত হয়, কারণ এই সীমানার উপারে যেই যাবে সে আল্লাহর নূর সহ্য করতে পারবে না এবং পুড়েই শেষ হয়ে যাবে। যেমন আমরা জানি, হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আবদার করেছিলেন যে তিনি আল্লাহ পাককে দেখতে চান, কিন্তু আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, তোমার এই মানব চোখ আমার নূর সহ্য করতে পারবে না। তবু আল্লাহ পাক তার নূরের সামান্য কিছু অংশ একটি পাহাড়ে প্রতিফলিত করেন, যার ফলে পাহাড়টি পুড়ে যায়। এর শিকড় 7ম থেকে 6ষ্ঠ আসমান পর্যন্ত বিস্তৃত, যার মাধ্যমে এর বিশালতা আপনি নিজেই বুঝতে পারছেন। এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে তার সাহাবীগণকে বলেছিলেন, এর আকৃতি মানুষের কল্পনার অতীত, কিন্তু আল্লাহ তাআলার পক্ষেই কিছু অসম্ভব নয়। 7ম আসমানে যাবার জন্য দরজা রয়েছে, কারণ আল্লাহ তাআলা বিশেষভাবে এই 7টি আসমান তৈরি করেছেন। এই 7টি আসমানের পরেই রয়েছে জান্নাত এবং এর উপরে রয়েছে আল্লাহ তাআলার আরশ। কিয়ামতের পর মুমিনদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো আল্লাহ তাআলা নিজেই তখন দেখা দিবেন। সকল মানুষ, জিন এবং ফেরেশতারা সেদিন চোখ ভরে তাদের স্রষ্টাকে দেখতে পারবে। কোনো একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসেছিলেন। হঠাৎ প্রচন্ড একটি শব্দ শোনা গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের মাথা উঁচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। উক্ত দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেছেন, যিনি ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি। সেই ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনার জন্য 2টো নূরের সংবাদ রয়েছে। সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ 2টো আয়াত উক্ত 2টো নূর, যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ 2টো আয়াত থেকে একটি অক্ষরও আল্লাহ তাআলার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন তা প্রদান করা হবে।